हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल विशु ब्लॉग्स। फाइल एंड इंस्टाग्राम टू फेसबुक एंड यूट्यूब আমার সব ফ্রেন্ডদেরকে সাবস্ক্রাইবারদেরকে সবাইকে আমার তরফ থেকে রইল শুভ সকাল। আজকে একটা তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম ইনস্টাগ্রাম টু ফেসবুক আর ইউটিউব। যারা আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখে ওই ফ্রেন্ডদের কাছে এই কথাটা শেয়ার করছি, এবং যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছে আর ফেসবুক পেজে যারা আমার ফ্রেন্ড আছে ওদেরকে এই কথাটা শেয়ার করছি। ফ্রেন্ডস, আমি এখন 1 মাস কন্টিনিউ আমি ভিডিও আপলোড করিনি, কেন কি বাড়ির সিচুয়েশান এমন ছিল আমি ভিডিও আপলোড করতে পারিনি। দুঃখিত, আমি রিয়েলি সরি। কেন কি ফ্রেন্ডস, আমার অনেক ভিডিওতে অনেক ফ্রেন্ড আমাকে SMS করেছে, আকাশদা তুমি এখন ভিডিও কেন বানাচ্ছ না। সেই যে ফ্রেন্ড যারা আমাকে SMS করেছিল ওদেরকে আমি একটা কথা শেয়ার করছি। ফ্রেন্ড, সবারই লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে, বাট আমি এই প্রবলেমটা সোশ্যাল মিডিয়া ভিডিওটা তোমাদেরকে আপলোড শেয়ার করলাম না, বাট আমি একটা তথ্য তোমাদেরকে জানানোর জন্য চলে আসলাম। কথাটা প্র্যাকটিক্যালি শোনো, না হলে তোমরা বুঝতে পারবে না। ফ্রেন্ড, আমি মর্নিংয়ে এক্সারসাইজ করতে এসেছিলাম, দেখো এই যে ডাম্বল ফাম্বল পড়ে আছে। মর্নিংয়ে এক্সারসাইজ করতে এসেছিলাম, ভাবলাম 1 মাসের পর ভিডিও যারা আমাকে SMS করেছে তাদেরকে কথাটা আমি শেয়ার করি। ফ্রেন্ড, প্রবলেম ছিল আমি SMS করতে ভিডিও আপলোড করতে পারিনি, দুঃখিত। এবার নেক্সট প্রত্যেক সানডে আমি ভিডিও আপলোড করবো। তো ফ্রেন্ডস, একটা কথা শেয়ার করছি, তোমরা শোনো, না হলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে না প্র্যাকটিক্যালি ব্যাপারটা কী। ফ্রেন্ডস, আমাদের কোম্পানিতে একটা ছেলে এসেছিলো কাজ করতে, ও শর্টিংয়ে কাজ করে, লেবার পোস্টে কাজ করে। তো এসেছিলো, এবার আমি তো অন্য পোস্টে কাজ করি, ও কাজ করছে। দিয়ে আমাকে হঠাৎ বলছে, আকাশদা তোমার কি ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে। তো আমাকে বলছে এই কথাটা শেয়ার করতে। তো ফ্রেন্ডস, তো চলে এলাম তোমাদেরকে এই কথাটা শেয়ার করতে। ফ্রেন্ডস, ওর আমি ভালোবাসা লাইন থেকে একটা রিডিং তোমাদেরকে বলতে চাইছি, বুঝতে পারবে না। তো ফ্রেন্ডস, ও একটা মেয়েকে ভালোবাসতো, ওদের রিলেশনশিপ ছিল 4 বছরের রিলেশনশিপ ছিল। ও একটা মেয়েকে ভালোবাসতো, ওর বাড়ি ছিল বর্ধমান আর মেয়েটার বাড়ি ছিল বর্ধমান, কিন্তু ওদের গ্রামের নাম আলাদা ছিল, তাই ওরা আলাদা ছিল। বর্ধমান ওদের বাড়ি ছিল, বাট এবার ওরা দুজনকে পরস্পরকে ভালোবাসতে ওদের ভালোবাসা অনেক গভীরতা যায়। গভীরতা যেতে যেতে প্রায় 4 বছর রিলেশনশিপ 1 মিনিটে ভেঙে যায়। কেমন তোমাদের আমি বলেছি, কোনো তৃতীয় ওই ব্যক্তি মিডিলে ঢোকে না, ওদের রিলেশনশিপটা পুরো ভেঙে দিয়েছে। এবার ওদের 4 বছর রিলেশনশিপ ছিল। এবার ও এখানে কোম্পানিতে জব করতে এসছে, কাজ করতে হঠাৎ আমাকে বলে এই কথা, আমাকে শেয়ার করতে বলে, বাট আমি তোমাদেরকে শেয়ার করছি ইনস্টাগ্রাম টু ফেসবুকে যারা ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ডস, তোরা শোনো, না হলে বুঝতে পারবে না। তো শিপ ছিল। এবার মেয়েটা ওকে খুব ভালোবাসতো। দিয়ে হঠাৎ তাদের দুজনের মধ্যে কেমন কিছু একটা ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়ার পর ওদের ব্রেকআপ হয়ে যাওয়ার একটাই রিজন আছে, হয়তো ফ্যামিলি থেকে ব্রেকআপ হবে, কিংবা 10টা বন্ধুবান্ধব থেকে ব্রেকআপ হবে, কিংবা কেউ তাকে প্রপোজ করেছে সামথিং ঠিক ডাইরেক্টলি ওকে জানিয়েছে আমি তোমাকে ভালোবাসি, ওইখানে একটা ব্রেকআপ হবে। বন্ধুবান্ধবের মধ্যে তো রিলেশনশিপ কখনো ব্রেকআপ হবে না, নাথিং রং রেসপন্স। কিন্তু ও এমনভাবে ফ্রেন্ড হাত কেটেছে, সিরিয়াসলি বলছি, আমি কল্পনার বাইরে। সিরিয়াসলি, যে ভালোবাসা কি সুইসাইড করে কি দেখানো যায় যে এটাই ভালোবাসার প্রক্রিয়া? এটা আমি কখনো মানি না, নাথিং। আমার কাছে এটা আমি কোনোদিন মানি না যে সুইসাইড করে ভালোবাসা, এটা কখনো মানি না, আমি মানবও না। ভালোবাসা একটা পবিত্র নাম, ওটা মন থেকে অনুভব করতে হয় যে আমি একটা মেয়েকে ভালোবাসবো, ওটা মন থেকে ভালোবাসবো, কিংবা শরীর নিয়ে ভালোবাসবো, কিংবা ওর সঙ্গে টাইম পাস করবো। এটা নিজের কাছে প্র্যাকটিক্যাল একটা মানুষের কাছে ডিপেন্ডস করছে যে আমি একটা মেয়েকে কীভাবে ভালোবাসবো। তো ফ্রেন্ডস, ও হাত কেটে যেমনভাবে তুমি দেখলে পাগল হয়ে যাবে, হাত কেটে একাকাণ্ড। আমি যখন ক্যান্টিনে থালা দিতে যাই তখন দেখি ওর হাত কাটা। আমি কী দেবে হাত কেটেছিস? বলছে আমি ওকে ভালোবাসি, তাই আমি রেগে ড্রিঙ্ক করে হাত কেটেছি। আমি ড্রিঙ্ক করে হাত কেটেছি, পাগল নাকি? তো আমি ওকে অনেক বুঝালাম, যে আমি ওকে একটা কথা বললাম যে ফ্রেন্ডস, কখনো কি নিজের মা বাবার জন্য হাত কেটেছিস? যে বাবা মা তোকে জন্ম দিল, পৃথিবী আলো দেখালো, আজকে তোর বয়স 80+ 90 ঢুকে গেল, কখনো কি মা বাবার জন্য সুইসাইড করছি, হাত কেটেছি, এভরিথিং কিছু? ও বলছে না। ওকে অনেক বুঝিয়ে ওকে বাড়ি পাঠালাম। ফের আমি ভিডিওর মাধ্যমে বক্তব্য দিতে আসিনি, সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে আসিনি, জাস্ট আমি তোমাদের কয়েকটা রিডিং বলে দিচ্ছি। ফ্রেন্ডস, লাইফে সব কিছু তুমি হাসিল করতে পারবে, পড়াশোনা থেকে, 10টা বন্ধুবান্ধব থেকে, ফ্যামিলি থেকে, এবং আত্মীয় স্বজন থেকে, কিংবা কোনো কোম্পানিতে কাজ করতে এসছো, কিংবা কোনো সরকারি গভর্নমেন্টের কাজ করছো, কিংবা চাকরি করছো। ওদের মনটা জয় কী করে করবে পুরোপুরি তোমার উপর ডিপেন্ডস করছে, যে আমি একটা মানুষের মনটা কী করে জয় করবো, কিংবা একটা মানুষের মনের ভালোবাসাটা কী করে যাচাই সঞ্চয় করবো। সঞ্চয় কথা হলো ফ্রেন্ডস, সেনো মজা যখন পায় না একটা মানুষের কাছ থেকে, যেটা ভালোবাসা, ওই যে সঞ্চয় করবো। ফ্রেন্ডস, তোমরা এমন কিছু কাজ করো না যাতে বাড়ির ফ্যামিলির দিকে, কিংবা কারোর দিকে নিজের ক্ষতি হোক, কিংবা বাবা মার ক্ষতি হোক, কিংবা অন্যান্য কোনো তথ্যের ক্ষতি হোক। ওকে বাই ফ্রেন্ডস, নেক্সট ব্লগে আসবো, তোমাদেরকে আমি কথা দিলাম। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে SMS করেছিল ওদেরকে আমি একটা কথা জানাচ্ছি। ফ্রেন্ডস, আমার বাড়ির ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছিল, আমাকে ভিডিও আপলোড করতে পারিনি, নেক্সট ব্লগ আপলোড করবো। এবং যারা আমার ভিডিও দেখে তাদেরকে বলছি ফ্রেন্ডস, আমি এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, বা যারা ভিডিও দেখে না তাদেরকে আমি বলছি কোনো বক্তব্য দিতে, কয়েকটা রিডিং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, লাইফে সব কিছু হাসিল হবে, আমি তোমাকে বলছি। ফ্রেন্ডস, যখন তোমার কেরিয়ারটা অনেক বড় করে ফেলবে না, সিরিয়াসলি বলছি ফ্রেন্ডস, যখন কেরিয়ারটা অনেক বড় করে ফেলবে তখন
এই আকাশদের কথা মনে পড়বে তোমাদের। সত্যি বলছি, কেরিয়ারের রাস্তা থেকে ইমপ্যাক্ট করো, লাইফে অনেক কিছু আসবে, কিন্তু হ্যাঁ ওকে ফলো করে তুমি কেরিয়ার থেকে ইমপ্যাক্ট করো, তোমার সাকসেসফুল হয়ে উঠতে হবে। ওকে বাই ফ্রেন্ডস, টেক কেয়ার।